আজকে গোবরডাঙ্গা শহর তৃণমূল মহিলা কংগ্রেস আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি। সাথে সাথে এখানে কাউন্সিলর বৃন্দ, প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃত্ব এখানে উপস্থিত থেকে আজকে অভয়ের বিচারের দাবিতে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। দেখুন, যারা বিজেপির বন্ধু যারা আছেন তাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আজকে অভয়ের বিচারের নাম করে যারা পথে নেমেছেন শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলবার জন্য, তাদের উদ্দেশ্যে বলেন নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকে চেয়েছিলেন যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক এবং তাদের ফাঁসি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কিন্তু তাদেরকে আড়াল করতে চাননি। আমাদের দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছেন এনকাউন্টার করা হোক, যারা প্রকৃত দোষী তাদেরকে এনকাউন্টার করা হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুধুমাত্র তিলোত্তমার বিচারের নাম করে যারা পথে নেমেছে তাদের আন্দোলনকে আমরা সমর্থন করি। তারা আন্দোলন করুক যাতে অভয়া বিচার পাক, কিন্তু সেই বিচারের নামে যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার নাম করে যারা শুধুমাত্র তাদের হারিয়ে যাওয়া ভূমি, যেখানে তাদের রাজনৈতিক কোনো জায়গা নেই, সেই জায়গাটাকে তারা প্রতিষ্ঠিত করবার জন্য যারা আজকে মাঠে ময়দানে নেমে শুধুমাত্র রাস্তায় নেমে রাজনীতি করছে অভয়ের বিচারের নামে, তাদের প্রতি রইল আমাদের ঘৃণা। আসুন আমরা সকলের তরে হাতে হাত মিলিয়ে অভয়া যাতে প্রকৃত বিচার পাই, তার ফাঁসি হোক, শাস্তি চাই। সেই জন্য আমরা সিবিআই এর হাতে আমরা যে ক্ষমতা অর্পণ করেছে হাইকোর্ট, সেই হাইকোর্টের সেই সিবিআই এর হাতে যারা অর্পণ করেছে সেই সিবিআই কে আমরা দ্রুত যাতে তাদেরকে গ্রেফতার করুক এবং শাস্তি প্রদান করুক, সেই জন্য আমরা লড়াই করুক। আমাদের লড়াইটা সেই জায়গায় থাকবে, আমাদের প্রত্যেকের লড়াই থাকবে তিলোত্তমার বিচার চাই। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তিলোত্তমার বিচারের নাম করে বুড়ো ধীরে ছাত্ররা যারা ছাত্র আন্দোলনের নামে যারা নবান্ন অভিযান করছে, যারা বলছে দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ, তাদেরকে বলবো আসুন না, আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করছেন? পদত্যাগ কেন চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো দোষীদেরকে আড়াল করতে চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যারা প্রকৃত দোষী, সে যেই হোক না কেন, যে রাজনৈতিক দলের নেতাই হোক না কেন, তাদের প্রকৃত শাস্তি দেওয়া হোক, প্রকৃত সাজা দেওয়া হোক। কিন্তু যদি সত্যিই আপনারা তাদের শাস্তির দাবিতে আপনারা লড়াই করেন, মাঠে নামেন, আপনারা কেন যাচ্ছেন না সিডিও কমপ্লেক্সে? আপনারা যারা সিবিআই, যেখানে সিডিও কমপ্লেক্সে যারা সিবিআই আছে, সিবিআই এর কাছে আপনারা যান। আপনারা সেখানে গিয়ে যারা দোষী অভয়া তিলোত্তমার বিচার কেন চাইছেন না? আপনারা নবান্ন চাইছেন, আপনাদের উদ্দেশ্য তিলোত্তমার বিচারটা নিয়ে বড় কথা নয়। আপনারা চাইছেন না যে সত্যিই তিলোত্তমা বিচার পাক। আপনারা তিলোত্তমাকে সামনে রেখে আজকে আপনারা রাজনৈতিক ফায়দা তুলছেন। সত্যি এ আমার কাছে লজ্জা। যারা বিরোধী দল, যারা এই বিজেপি এবং যারা দীর্ঘ 34 বছর ধরে বাংলাকে অশান্ত করেছিল, কত মায়ের কোল খালি করেছিল, যারা বাংলার মেয়েদেরকে ধর্ষণ খুন করে তারাও নিস্তার পেয়ে গেছে, তাদেরকে আমরা আজকে দিয়ে দাঁড়িয়ে এগুলো বলি যে আপনারা শুধুমাত্র একবার নিজেদের দিকে